জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সম্প্রতি তিনি বলেছেন, আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করেছে ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী। তাকে র্যাব গ্রেফতার করেছিল গত বছর। এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে। এই প্রসঙ্গে জামিন দেওয়ার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহলে আবারও আলোচনার বিতর্ক উঠছে। আসিফ নজরুল বলেন, হাইকোর্ট বিচারিক কাজে স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের উপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দেশে থাকে না, বাংলাদেশেও নেই। কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না। ফয়সাল করিম মাসুদ গত বছর জামিন পেয়েছিল অস্ত্র মামলায়। হাইকোর্টে অস্ত্র মামলার জামিন সহজে হওয়ার কথা নয়। এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন। এই আইনজীবীরা অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা। অভিযোগ রয়েছে যে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়। এদিকে অনুসন্ধানী মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট জানিয়েছে, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের নামও আছে ওই তালিকায়। দ্য ডিসেন্ট অনুসন্ধান করে দেখে যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার্স ডিরেক্টরিতে কায়সার কামাল নামে মাত্র একজন আইনজীবী আছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল। দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্টের 3 জন আইনজীবীর সাথে কথা বলে জেনেছে যে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল ছাড়া একই নামের আর কোনো আইনজীবীকে তারা চেনে না। অর্থাৎ ফয়সাল করিম মাসুদের জামিন করানো 2 আইনজীবী বিএনপি নেতা, তা নিশ্চিত হতে পেরেছে দ্য ডিসেন্ট। এদিকে আসিফ নজরুল আরও বলেছেন, জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দিবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না, না হলে পরকালেও এর দায় আপনাদের নিতে হবে।